জানা গেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি ব্রিজ থেকে বেহুলা ব্রিজ পর্যন্ত মূল রাস্তাটি আগে জাতীয় সড়ক হিসেবে পরিচিত ছিল। যদিও বছর কয়েক আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই সড়ক রাজ্যের পূর্ত দপ্তরের হাতে হস্তান্তর করে। এরপর গত বছর দুয়েক আগে পূর্ত দপ্তর মঙ্গলবাড়ি এলাকায় সড়ক সম্প্রসারণ সহ সৌন্দর্যায়নের কাজ শুরু করে। সেই কাজ শেষ করার কথা ছিল 1 বছরের মধ্যে, কিন্তু 2 বছর হয়ে গেল এখনো কাজ শেষ হয়নি। কখনো এখানে তো কখনো সেখানে কাজ চলছে। কাজের জন্য সড়কের একাংশ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। সড়কের যত্রতত্র বড় বড় গর্ত রয়েছে, নোংরা আবর্জনা জমে রয়েছে। অসম্পূর্ণ সড়কের কোথাও কোথাও বিভিন্ন যানবাহন পার্কিং করা হচ্ছে। নিকাশি নালার কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে বৃষ্টি হলেই যেখানে সেখানে জল জমছে, ফলে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। দোকানে ঢুকতে খদ্দেরেরা সমস্যায় পড়ছেন, যা দরুন মার খাচ্ছে ব্যবসা বাণিজ্য। জানিয়ে রীতিমতো তিতবিরক্ত এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। কাজের কোনো সঠিক পরিকল্পনা নাই। আজকে বিগত 2 বছর হয়ে গেল, কীভাবে রাস্তা হবে, কি প্ল্যানিং কিছু বুঝে যাচ্ছে না। একবার এখানে খোঁড়া, ওখানে খোঁড়া, এই ভাঙা, এই চোরা। এই কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রচুর ক্ষতি হচ্ছে। মানুষজন ঠিকঠাক যাতায়াত করতে পারছে না, গাড়ি ঘোড়া ঠিকঠাক মানুষ যেতে পারছে না, অনেক সমস্যা হচ্ছে। প্রায় 2.5 বছর হতে চললো কাজটা শুরু হয়েছে। এখন পর্যন্ত কাজটার কোনো পরিকল্পনা আমরা ঠিকমতো বুঝতে পারছি না। আজকে দেখছি এখানে 20 মিটার কাজ হচ্ছে, আবার 500 মিটার বাদ দিয়ে আবার 20 মিটার করে কাজ হচ্ছে। কোনো কাজের কোনো পরিকল্পনা নেই। আমরা ভুক্তভোগী, সাধারণ মানুষ ভুক্তভোগী। যারা যানবাহন চালক তারা ভুক্তভোগী, যারা বাইরে থেকে মানুষ আসছে তারা ভুক্তভোগী। অল্পতে জল জমে যাচ্ছে, যেহেতু ড্রেনের কাজ সম্পূর্ণ হয়নি, এবং সাধারণ যারা ব্যবসায়ী তারাও প্রচণ্ড ভুক্তভোগী। এই গোটা ঘটনায় পূর্ত দপ্তরকেই কাঠগড়ায় তুলেছেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তার অভিযোগ, পূর্ত দপ্তর ঢিমে তালে কাজ করছে, সেই কারণে এই দুর্ভোগ ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। তাই পূর্ত দপ্তরের উচিত দ্রুত কাজ শেষ করা। আমাদের ওলমালদা যে মঙ্গলবাড়ি আছে, মঙ্গলবাড়িটা ওলমালদা পৌরসভার মধ্যেই। সেখানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। রাস্তার পাশে ড্রেন হচ্ছে, হাই ড্রেন হচ্ছে। সেটা আমরা দেখছি দীর্ঘদিন ধরে হচ্ছে। এতে করে কী হচ্ছে, রাস্তা এত কনজাস্টেড হয়ে গেছে, তারা বিভিন্নভাবে ঘিরে রেখেছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না। আর এত বাজে জিনিস তারা করছে, একটু বৃষ্টি হলে এত জল জমে যাচ্ছে, নিকাশি কোনো ব্যবস্থাই তাদের নাই। এতে করে মানুষ ব্যতিগ্রস্ত হয়েছে। এটা পুরো মিউনিসিপ্যালিটি এলাকা, টাউন এলাকা, শহর এলাকা। এটা পুরো নেগলিজেন্সি হচ্ছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের নেগলিজেন্সি। তারা যদি গুরুত্ব সহকারে বিষয়টা দেখতো, তাহলে অনেক দিন আগে, কয়েক মাস আগে এটা হয়ে যেত। এখন বর্ষাকাল চলছে, বৃষ্টি প্রায় হচ্ছে, জল জমে যাচ্ছে। এটা পুরো নেগলিজেন্সি রাজ্য সরকারের। আমি অনুরোধ করবো পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দ্রুত যাতে রাস্তাটা সম্প্রসারণ কমপ্লিট হয়, রাস্তার কাজটা যাতে কমপ্লিট হয়। এ বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, মঙ্গলবাড়ি থেকে সুস্তানি মোড় পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ করছে পূর্ত দপ্তর। মঙ্গলবাড়ি এলাকায় রাস্তার বেশ কিছু অংশে জবরদখল ছিল, সেই জবরদখল সরিয়ে সড়ক সম্প্রসারণের কাজ চলছে। আশা করছেন পুজোর আগে কাজ শেষ হয়ে যাবে। বেশ কিছুদিন হয়ে গেল, সাধারণ মানুষও এটা অভিযোগ জানিয়েছে। কিছু ত্রুটি ছিল, বিভিন্ন অকুপাই করেছিল, বিভিন্ন মন্দির থেকে আরম্ভ করে দোকানপাট থেকে আরম্ভ করে অকুপাই করার ফলে আমরা সকলে যৌথ পিডব্লিউডি প্রশাসন, আমরা লোকাল প্রশাসন, আমরা যৌথ উদ্যোগে আস্তে আস্তে করে তাদেরকে সরিয়ে সেই জায়গাটা রাস্তাটার কাজ চলছে। আশা করি পুজোর আগে এটা হয়ে যাবে।